এভাবে আর কতদিন কাজ না করে ঘুরবি? একটা কিছু তো করতে হবে, নয়তো কিছুদিন পরে না খেয়ে মারা যাব। কাজ করব তো করব কি, কোনো কাজই তো পাই না। আমাদের কেউই কাজ দিতে চায় না। আমরা তিনজন মিলে কিছু একটা শুরু করলে ভালো হতো, তাহলে আর পরের কাজের জন্য পরের দোয়ারে দোয়ারে ঘোরা লাগতো না। কি কাজ করবি কিছু ভেবেছিস? আচ্ছা বাদ দে তো, এসব নিয়ে পরে ভাবা যাবে। এখন চল নদীতে গোসল করে আসি। চল তাহলে, রোদে গরমে জীবনটা শেষ হয়ে গেল, একটু ঠান্ডা হয়ে আসি। অনেকক্ষণ তো পানিতে আছি, এবার চল উঠি। হ্যাঁ হ্যাঁ চল। এত তাড়াতাড়ি উঠে যাচ্ছিস? অন্যদিন তো আরো অনেকক্ষণ থাকিস। আজ আর ভালো লাগছে না। গিন্নি, ও গিন্নি, কই গেলে? গোসল করে আসলাম, গামছাটা দিবা না? দেখতে পাচ্ছ না উঠানে ধান নাড়ছি, নিজে গিয়ে নাও। সারাদিন পর বাড়িতে আসলাম, এমন করছো কেন? সারাদিন কি কাজ করে আসলে শুনি? এখনো তো আমার বাপের টাকায় খাচ্ছ, নিজের কিছু করার মুরদ নাই। থাক হয়েছে, আর কিছু বলা লাগবে না। তুমি তোমার কাজ করো, ধান নাড়ো। কি গো, কথা বলবে না? সেই ধরে চাল ঝরিয়েই যাচ্ছ, ঝরিয়েই যাচ্ছ। আর মাত্র এইটুকু চাল আছে বাড়িতে, কুড়োয় কুড়োয় আনলাম, এরপরে কি খাবো শুনি? আমি তো কাজ জোগাড় করার চেষ্টা করছি। সারাদিন বটতলায় বসে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া তোমার কাজ, এদিকে যে স্ত্রী সন্তান না খেয়ে থাকে সেদিকে কোনো খেয়াল আছে তোমার? তুমি কোনো চিন্তা করো না গিন্নি, শীঘ্রই কোনো কাজের ব্যবস্থা করব। হয়েছে, এ যাবৎকাল বহু কিছু করেছো, জানা আছে তোমার মুরদ কত। এ বকো না, তুমি তোমার কাজ করো তো। আহা, কেঁদো না গিন্নি, আমি কি তোমাকে অযত্ন করি বলো? সারাদিন গায়ে টই টই করে ঘুরে বেড়াও, বন্ধুদের সাথে আড্ডা দাও, এদিকে আমরা বাঁচলাম না মরলাম সে খেয়াল তোমার আছে? বললাম তো, এখন থেকে কাজকর্ম করব। ছেলেটা কতদিন ধরে গোশ খেতে যাচ্ছে, এনেছো কিনে? গোশ তো দূর, ওর মুখে ঠিক মতো ভাতও তুলে দিতে পারছি না। তুমি কোনো চিন্তা করো না, দেখবা একদিন আমরাও অনেক বড় লোক হব। হ্যাঁ, বন্ধুদের সাথে আড্ডা দিয়ে তুমি বড় লোক হয়ে যাবা। ধুর, সব সময় বন্ধু বন্ধু করো কেন বলো তো? বউয়ের জ্বালায় আর শান্তি নেই, জীবনটা শেষ হয়ে গেল। আমারও তো এক দশা, কি যে করি। এইভাবে বসে না থেকে কোনো কাজকর্ম করতে হবে, নয়তো স্ত্রী সন্তানরা খাবে কি? ঠিক বলেছিস, কিন্তু আমরা তো কোনো কাজই পাচ্ছি না। কাজ না পেলে কি করব? দূরে অনেকেই একদিকে যাচ্ছে। মানুষ সব কোথায় যাচ্ছে রে? জানিস না, আজ মধুপুরের যাত্রা পালা হচ্ছে, সবাই সেখানেই যাচ্ছে। তাহলে চল আমরাও যাই। আমাদের কারোর কাছে টাকা আছে যে কি করব? আরে যাত্রা দেখতে কোনো টাকা লাগে নাকি? চল তো চল, দেখে আসি। কত করে বলেছিলাম তাড়াতাড়ি বাড়ি চল, তোরা তো আমার কথা শুনলি না। এখন বাড়ি গিয়ে বউয়ের কথা শুনতে হবে। সত্যি এত দেরি করা উচিত হয়নি, আজ কপালে দুঃখ আছে। কি আর করবি,
তাহলে এক কাজ কর, আজকে আর বাড়ি যাওয়া লাগবে না, একেবারে কাল সকালে যাই। তাহলে তো বাড়িতেই ঢুকতে দেবে না। এমনিতেই এখন গেলে ঝামেলা হবে, খালি খালি বাড়ি গিয়ে আমাদের ঘুম নষ্ট করার দরকার নেই। চল এদিকেই কোথায় রাত কাটিয়ে দিই। ওই দেখ, দূরে মনে হচ্ছে একটা গরুর গাড়ি। চল তো ওখানেই থাক বনে। এত রাতে এখানে গাড়ি আসলো কিভাবে? যেভাবেই আসুক, ঘুমো, এরপরে আজ রাতটা কাটাবো। ঘুমিয়ে পড়বে। হঠাৎ সেটি চলতে শুরু করে। সেটা তাদের বাড়ির নিকট এসে থামে। দেখ, বেটারা বাড়িতে না গিয়ে এখানে নাক ডেকে ঘুমোচ্ছে। এদের কোনো কাণ্ডজ্ঞান নেই, ঘরে বউ রেখে এখানে মরণের ঘুম ঘুমাচ্ছে। আমি পানি আনছি, ডেকে ডেকে এদের ঘুম থেকে উঠানো সম্ভব নয়। পানি এনে তাদের মুখে ঢেলে দেয়। তারা ধড়ফড়িয়ে উঠে বসে। আমরা এখানে আসলাম কি করে? আমরা তো জঙ্গলে ছিলাম। আমরা হয়তো স্বপ্ন দেখছি, ঘুমা। আবার ঘুমাতে গেলে আবার পানি মারে। তাড়াতাড়ি বাড়ি আসেন, আপনার কপালে আজ দুঃখ আছে। চললাম। সত্যি তো চিন্তার বিষয়, আমরা এখানে আসলাম কি করে? আমার মনে হয় এই গাড়িতে ভূত আছে, সেটাই আমাদেরকে এখানে নিয়ে এসেছে। আমরা কিন্তু এই গাড়িটা দিয়ে কাজ করতে পারি, ধান পাট বয়ে অনেক টাকা কামাতে পারবো। কিন্তু গরু কোথায় পাবো? ইস, আজকে যদি আমাদের দুটো গরু থাকতো তাহলে আমরা কাজ করার একটা রাস্তা পেতাম। হঠাৎই গরুর গাড়ির সামনে দুটো গরু চলে আসবে। ভূত, ভূত! আমি বলছিলাম না এই গাড়িতে ভূত আছে। শিগগিরই চল, পালাই, নয়তো আমাদের ঘাড় মটকে ছাড়বে। আরে দাঁড়া দাঁড়া, এইটা মনে হচ্ছে জাদুর কোনো গাড়ি, ভয় পাস না। কি বলিস? আমাদের যদি কোনো ক্ষতি হয়? ক্ষতি হলে জঙ্গলেই হতো, দেখলি না গাড়িটা কেমন আমাদের বাড়িতে পৌঁছে দিল, আর গরুর কথা বলার সাথে সাথে গরু চলে আসলো। তাহলে চল না বউদের জন্য গহনা চেয়ে দেখি। দাঁড়া, জাদুর গরুর গাড়ি, তুমি আমাদের বউদের জন্য সুন্দর সুন্দর শাড়ি আর গহনা দাও। আরে সত্যি সত্যি দিয়ে দিল! আমরা তো এবার বড়লোক হয়ে যাব, আমাদের কোনো কষ্ট থাকবে না। হঠাৎ দূর থেকে দুজন ছেলে মেয়েকে আসতে দেখা যাবে। তারা অসম্ভব সুন্দর এবং রাজকীয় পোশাক পরা। ওরা কারা? এইদিকেই তো আসছে মনে হচ্ছে। এই তো আমাদের জান, আর কোনো সমস্যা নেই, আমরা এবার পরিরাজ্যে ফিরে যেতে পারবো। হ্যাঁ, আর দুশ্চিন্তার কোনো কারণ নেই। সে কি, এই গরুর গাড়ি তো আমাদের, আমরা জঙ্গলে পেয়েছি। তোমাদের হয়তো কোথাও ভুল হচ্ছে, এটা আমাদের। আমরা এই গাড়িতে চড়ে পরিলোক থেকে পৃথিবীতে সময় কাটাতে এসেছিলাম। না না, এই জাদুকরি গরুর গাড়ি তোমাদের দিব না, এটা আমাদের। দেখুন, আমরা গাড়িটা জঙ্গলের এক পাশে রেখে একটু হাঁটতে বেরিয়েছিলাম, এসে আর পাইনি। এটা আমাদেরই জান। এটা না হলে আমরা পরিলোকে ফিরে যেতে পারবো না। আমাদের জান, আমাদেরকে ফিরিয়ে দিন। আপনারা সত্যি সত্যি পরিলোক থেকে এসেছেন? আপনারা পরি? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, নিয়ে যান। আমাদের ভুল হয়েছে, আমরা অন্য কারোর জিনিস নিজের ভেবেছি। তারা গাড়ি থেকে নেমে যায়।
হঠাৎ সেখানে আরো একটা গরুর গাড়ি উদয় হবে। লায়লা তার জাদুর মাধ্যমে আনবে। আমরা তোমাদের অবস্থা বুঝতে পারছি। এই নাও, এই গরু দুটো আর গাড়িটা রাখো, এটা দিয়ে তোমরা কাজ করে খেও। আপনাদের অনেক ধন্যবাদ। তোমরা আমাদের জানটা ফেরত দিতে চেয়েছো, তার মানে নিশ্চয়ই তোমরা অনেক বড় মনের, তাই সামান্য উপহার। আমরা তাহলে যাই। আচ্ছা। তারা গরুর গাড়িতে উঠবে, সাথে সাথে সেটা রাজকীয় রূপ নেবে। পক্ষীরাজ ঘোড়া তাদেরকে উড়িয়ে নিয়ে যাবে। আমাদের জাদুকরি গরুর গাড়িটা চলে গেল। যেটা আছে সেটা দিয়েই কাজ করে খেতে পারবো। দেখ তো কত কিছু পেলাম, গহনা, শাড়ি, গাড়ি আর দুটো গরু। আমরা এখন কাজ করে খেতে পারবো। এই গরু আর গরুর গাড়ি আমাদের 3 বন্ধুর।